আজকে সকালের অবস্থাটা খালি দেখো ফ্রেন্ডস, এখন সময় প্রায় 9:45। এটা কি মেনে নিতে পারা যায় বলো তো? কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না মানে কিচ্ছুই না। হায় রে হায়, না স্কুল বন্ধ হবে, না কলেজ বন্ধ হবে, না অফিস বন্ধ হবে, কিছুই হবে না। আর এই দেখো ফ্রেন্ডস, আমাদের এখানে না বিয়েতে এরকমভাবে ব্যালকনিতে সাজায়। যাই হোক, হাতের মধ্যে আমি এখানে চিয়া সিডস নিয়ে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এই দেখো আমি এরকম আছি। আমি ওকে বলছিলাম হাজব্যান্ডকে, পয়সা খরচা করে মানালি, সিমলা, কাশ্মীর কেন যাবো বলো দেখিনি, যখন ঘরে এমনিভাবে একটা ভিউ পেয়েই যাই। হ্যাঁ, ওই টাকাগুলো আমার ভালো কাজে, মানে ভালো কাজে বলতে ওই ঘোরাটাও ভালো কাজ, অনেক ভালো কাজ, একদমই মন ভালো করে, শরীর ভালো করে, সব কিছু। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে ওই টাকাটা অন্য কোনো কাজে লাগাবো আর কি। এই তো ভিউ পেয়েই যাচ্ছি, খালি স্নোফলটা হচ্ছে না। তবে এইবার শীতকালে কিন্তু আমাদের গুরুগ্রামে স্নোফলও হয়েছে, তার কি ওখানে একটু ঘুরতে চলে গেলেই হতো, স্নোফলও দেখে নিতাম। এই তো গল্প। আর এই ঠান্ডার মধ্যে ভাইয়াগুলো কীরকম দেখো। অ্যাকচুয়ালি কাজ করতে গেলে সোয়েটার, অত কাজ করতে গেলে না সোয়েটার পরে পরে হয় না ফ্রেন্ডস, যখন কাজের মানে অনেক কাজ থাকে। তো নিচে গাড়ি ক্লিন করছে ভাইয়াটা, না সোয়েটার টোয়েটার কিচ্ছু পরেনি। আমি ভাবছি দাঁড়িয়ে কিভাবে আছে, বরফ হয়ে মানে বরফ হয়ে যাবে তো। এই দেখো, দেখেছো এই ভাইয়াটা যে গাড়ি ক্লিন করছে, সোয়েটার পরেনি কিন্তু, খানিকক্ষণের মধ্যে বরফ হয়ে যাবে। আসলে কাজ করতে গেলে না ফ্রেন্ডস, অত একগাদা জিনিস পরে অসুবিধা হয়। আর করতে করতে না শরীরে মানে গরমও লাগে, তখন মানে হয় না আর কি সোয়েটার পরে কাজ, মেন ব্যাপার। আগে আমি উষ্ণ গরম জল খেতাম, আর এখন আমার গরম জলের গরমের মাত্রাটা না উষ্ণর থেকেও একটু বেশি হয়ে গিয়েছে। পায়রাগুলো এখন রকেটের মতো আমার ব্যালকনি পার করে চলে যায়, কিন্তু বসতে পারে না। যেখানে দাঁড়িয়ে আছি আমার ভালো লাগে জানো তো ফ্রেন্ড, এই যে ওরা রকেটের মতো শু করে আসে, দিয়ে এখানটাতে বসার চেষ্টা করে, 2-4 বার তো খেয়েছে ধাক্কা, মানে এটাতে বসতে গিয়ে পরে লেগেছে, ব্যথা পেয়েছে, তাই জন্য বুঝে গেছে যে এইখান থেকে আবার এই এতটা নেমে এসে আবার হাইটে গিয়ে পরে ওই দিকে যায়। এখনো তাই করলো। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই উষ্ণ গরম জলের থেকে 1 লেভেল বেশি গরম জল, মানে যেটা কিনা একটু থেমে থেমে খেতে হবে, আমি সেরকম খাওয়া আরম্ভ করেছি। হলো, এবার আমি কথা বলবো। আমার বর কিছু একটা কাজ করছিল মোবাইলে, মানে শুনছিল কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস, আর আমি কথা বলছি, আমাকে বলছে দাঁড়াও 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 দাঁড়াও। তাহলে আমি তো কথা বলবোই, তাহলে তোমার কাছে বলবো না, আমি ব্যালকনিতে চলে আসছি, আমি এখানে এসে বললাম। তাই জিজ্ঞেস করছি এবার আমি কথা বলতে পারি, বলছে হ্যাঁ। তো চলো এবার ঘরে যাই। আমার বাবার স্বপ্ন আমি প্রায় দিনই দেখি জানো তো ফ্রেন্ডস। খেলে তুমি চা বানাবে? এই যে কালকে সন্ধ্যাবেলাতে বলেছিলে তুমি কম্বলের নিচে বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এই বলো তো এখন বসছি। কালকে আমাকে সন্ধ্যাবেলায় বললো তুমি এবার বসো পিউ, তুমি তো করলে অনেকক্ষণ ধরে, আমি চাটা নিয়ে আসছি বানিয়ে। আমি ঠিক আছে, আমারও মনটা খুশি হয়ে গেল যে দেখো ভাই, চা বলতে ও এখন যেহেতু আমার সর্দি কাশি জ্বর হয়েছে, মানে জ্বর হয়নি, মানে মানে যেহেতু আমার ঠান্ডা লেগেছে, তো চা বলতে ওই হানি দিয়ে পরে করছে, ওই কি 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 দিচ্ছ জানি, তেজপাতা আদা ফাদা দিচ্ছ নাকি, ওই কারার মতো আর কি, যেটা থেকে চা বলে না, কিন্তু ওই চলতি ভাষাতে চা বলে দিচ্ছি। তো ওই রকম আর কি বললো কি বানিয়ে নিয়ে আসছি। এলাম ঠিক আছে, আমারও ভালোই লাগলো, একটু বসে বসে হাত পা সেঁকবো, ওই গরম করে নিয়েছিলাম হিটব্যাগটা, আর খাবো। ও মা, দেখছি লিভিংয়েই বসে বসে সময় কেটে গেল। তবে খুশির ব্যাপার যে যেহেতু বিকেলে স্নান করলো, বেরিয়ে নিজেই বলছে আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আলো ধন্যবাদ। আজকে সকালের গল্প কি হয়েছে এখন অবধি একটু শোনাই তোমাদেরকে। যেটা হচ্ছে, দাঁড়াও, সকালবেলায় মেয়েদের জন্য হয়েছে এখানে ফুলকপি ভাজা, ঠিক আছে। এটা ওদেরকে আমি স্কুলে লাঞ্চে দিয়ে দিয়েছি। তো
ওই ফুলকপি ভাজা আমার মেয়েরা খুব ভালোবাসে ফ্রেন্ডস, তো এইটা হয়েছে। তারপরে আছে এখানে এই দেখো পনির, এটা এটা তো আগের দিনে রাতের ফ্রেন্ডস, এটাতে গরম গরম রুটির সাথে খেয়ে গেছে মেয়েরা। তো এখন আমাদের রুটি হবে, এই যেখানে আটা মাখা আছে। সকাল সকাল একটা খুশির খবর পেয়ে গিয়েছি, আমি বুঝতে পারি। আচ্ছা তোমাদের সাথেও কি এরকম হয় আমার একটু জানাবে তো ফ্রেন্ডস। যেটা হচ্ছে, হ্যাঁ গো আমি কপিরাইটস খেয়ে যাব, বলছি তোমার বউ কপিরাইটস খেয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, তোমাদের সাথে ফ্রেন্ডস একটা খুব ভালো জিনিস শেয়ার করব। জানো তো কালকে রাত্রেবেলায় আমার মনটা একেবারে খুশি খুশি হয়ে গিয়েছে। তো আমি না সবসময় বলি কি, দেখো রাতে কাজ করো না, টাইমে শুয়ে যাও, কারণ মানে রাত জায়গাটা যেহেতু ভালো না। আর আমরা আগের মতো আর ফ্রেন্ডস যেমন নিচে প্রতিদিন পার্কে গিয়ে পরে বেশ খানিক লেট হয়ে যেত, 11:30 বেজে যেত, সেগুলো বন্ধ করে দিয়েছি। এখন জানো তো আমরা নিচে হাঁটতে গেলেও না, সবাই 10টা 10:30টার মধ্যে শুয়ে পড়ি আর কি, মানে সব বন্ধু বান্ধবরা সবাই। লাস্ট ইয়ার দেখতে যাবে তো আমরা নিচে হাঁটতে গিয়ে 11:30 12টাও বেজে যেত। তারপর তো সকালে ফোর্সফুলি উঠতেই হবে, যেহেতু মেয়েদেরকে সবারই বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর ব্যাপার থাকে। তো সেই জিনিসটা আমরা বন্ধ করেছি, অবভিয়াসলি ওটা হেলথের জন্য ভালো নয়। তো ব্যাপারটা হচ্ছে, তো কালকেও টাইমে শুয়ে পড়েছি, দিয়ে আমি দেখছি না আমার হাজব্যান্ড বসে বসে গান শুনছে। আমি বললাম এই তুমি গান শুনছো, তুমি এখন মুভি দেখছো, শুতে হবে না? তা আমাকে বলছে মুভি দেখিনি, দেখো কি। দিয়ে আমি শুনছি, আমার না মনটা এত ভালো লেগেছে, এত ভরেছে। এতদিন কি করছিলাম আমি, গানটা মানে তৈরি করছিলাম, এবারে আমাদের স্টুডেন্টরা শিখেছে, ওরা আবার গান তৈরি করছে, ডেডিকেট করছে, কেউ ওয়াইফকে, কেউ নিজের ঘরকে, কেউ ছেলেকে, এরকম করে। তো এখন আবার পাঠিয়েছে 2-3 জন গান কম্পোজ করে, ওয়াইফকে, ঘরকে, ছেলেকে, এটা তো খুবই ভালো লাগছে। কিন্তু আমার যেটা সব থেকে বেশি এখানে ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে, আমার মানে ওকে নিয়ে গান বানিয়েছে। তো আমার এত ভালো লাগছে যে ও যেটা শিখালো সবাইকে, সেই স্টুডেন্টরা আবার ওকে নিয়ে পড়ে। আর গানের লাইনগুলো শুনে না মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। আমাদের ফিউচার ইন হ্যান্ডস কোম্পানি, বিবেকানন্দ স্যার, তো ওইটা আর কি। আমি দেখছি, আমি বললাম কি তাহলে আমাকেও শোনাও দিই, আমিও শুনেছি। তাহলে এবার বন্ধু বান্ধবরা সবাই একসাথে বসবো, সেদিন ওদেরকেও শোনাবো, দেখো আমাদের স্টুডেন্টরা ওকে নিয়ে গান বানিয়েছে। খানিক অন করো দেখি একটু। सपनों का शहर है, राहों में उजाला है, आज नहीं तो कल अपना ही जमाना है। हाथ में कल का नक्शा, दिल में जुनून साथ है, सीखने का जुनून जहाँ वही फ्यूचर इन हेंचर्स है। कभी नंबर से डर लगता था, कभी रास्ता लगता था भारी, एक्सेल की शीट में छुपा था सक्सेस की कहानी सारी। डैशबोर्ड बोले डाटा गाए, एनालिसिस बने मेरी जुबानी, बिजनेस हो या एनालिटिक्स का खेल, हर स्किल बनी मेरी निशानी। रोबोटिक्स का सपना की उड़ान, तजमाजी बोले तू ही मेरी जान, जो मुश्किल लगता था कल तक यार, आज वही बोले तू है मेरी पहली जान। फ्यूचर मेरे हाथ में, हौसला मेरे साथ में, सीखने का जुनून दिल में, जीत मेरी बात में। फ्यूचर इन हैंड्स, यह मेरी करियर की पहली कहानी। फ्यूचर इन हैंड्स, यह है मेरी करियर की पहली कहानी। मिले तो राह आसान हो जाए, अंधेरा भी रोशनी पाए, प्यारे विवेकानंद सिन्हा सिर का अंदाज, हर कॉन्सेप्ट को जिंदा कर जाए, सिर्फ क्या नहीं क्यों भी समझ आए, कॉर्पोरेट लाइफ का सच दिखाए, बुक से बाहर रियल दुनिया का ज्ञान, स्टूडेंट को स्ट्रॉन्ग बनाए जो जीरो से हीरो बनने का जुनून लाए, जो बिगिनर को भी चैंपियन बनाए, मार्केटिंग हो रिपोर्टिंग का ज्ञान, कमर्शियल साइड से जो कॉन्फिडेंस लाए, हर सेशन एक नई ताकत, हर दिन एक नया विश्वास, जो बढ़ रहे सोच के साथ सपने अब लगते हैं खासा। फ्यूचर मेरे हाथ में, हौसला मेरे साथ में,
की पहली कहानी मैं कहता हूँ दिल से सच और क्लियर एक्टिंग मेरी एक ही है एक्सीलेंट माय डियर ये सिर्फ क्लास नहीं ये एक नया चांस फ्यूचर इन हैंड्स अ करियर शेपिंग एक्सपीरियंस फ्यूचर ব্লগের মাঝখানে এতটা গান শোনালাম, ভালো লাগলো তাই স্কিপ করে যেতে পারো, আর শুনলে পরে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। অনেকেই জিজ্ঞেস করো তো আমার হাজব্যান্ড কী করে, আমি তো অনেকবারই বলেছি ফ্রেন্ডস। তো এটাতে আরও ভালো করে বেসিক্যালি হচ্ছে আমাদের যে কোম্পানি সেটা হচ্ছে ফিউচার ইন হ্যান্ড, সেটা কিনা নামটা তো খুবই অ্যাট্রাকটিভ, আর নামটা যেন তো আমাদের স্টুডেন্টেরই দেওয়া। যখন আমরা নাম রাখবো মানে ডিসাইড করছিলাম তখন আমরা স্টুডেন্টের উপরেই ছেড়েছিলাম যে তোমরাই বলো, তো অনেক নাম এসেছিলো, তার মধ্যে ফিউচার ইন হ্যান্ডসটা আমাদের ভালো লেগেছিলো, সেটাই আমরা দিয়ে পরে আর কি শুরু করি এই যাত্রা। আর সেখান থেকে ওই শুরু হয়েছিল 4টে স্টুডেন্ট দিয়ে, আর আজকের দিনে তো প্রায় 1 লাখ ক্রস করে গেছে কর্পোরেটস আর সব ইয়ে নিয়ে মিলিয়ে আর কি। চারিদিকে বাইরের দেশ থেকেও ইংল্যান্ড মরিশাস, যেহেতু অনলাইন হয় তো সেই জন্য। তো এই তো হচ্ছে কথা। তো খুব ভালো লাগে জানো তো, মানে নিজেদের সাকসেস তো মানে দেখতে ভালোই লাগে, কিন্তু নিজেদের জন্য যদি কারোর সাকসেস হয় সেটার যে আনন্দর লেভেলটাই আলাদা, তাই কিনা বলো? স্টুডেন্টরা যখন নিজেরা এখন আমাদের আস্তে আস্তে এরকম হয়ে গেছে না যে স্টুডেন্টরা ভালো ভালো ইনকাম করছে নিজের জব ছেড়ে আর কি, জব ছেড়ে জবের সাথে, তো মানে আর কি খুব ভালো লাগে। কেউ ট্রেনার হয়েছে, ডেডিকেট করলো সেই বছর অথারও হচ্ছে, যে গানটা ডেডিকেট করলো সেই বছর অথার হচ্ছে। তো এটাই হচ্ছে কথা, নিজের কাজের সাথে সাথে অথার হচ্ছে, ট্রেনার হচ্ছে, প্রজেক্ট বানাচ্ছে, মানে বেশ ভালো লাগছে আর কি তারা যখন এক্সট্রা ইনকাম করছে। তো এই তো হচ্ছে গল্প। যাও এই খুশিতে এবার তুমি চাটা বানাও, কাজে আসবে না আজকে? যাচ্ছি 1 মিনিট, ওই 1 মিনিটে আমার ভালো লাগছে না। এই কাজলকে আমি জিজ্ঞেস করবো, ভাই তুই এরকম এই তোমার, হ্যাঁ আমি এটাই তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম ফ্রেন্ডস, আমি এটা বলো তো এই কি এরকম তোমাদের সাথেও হয় যেদিন আসে না ঠিক সেই দিনই শরীর খারাপ হয়? আচ্ছা বলেছি দেখ শরীর খারাপ তো কারো হট করে হয় না, রাত থেকে তো কিছু ফিলিংস হচ্ছিল শরীর খারাপ হওয়ার, কিন্তু না ভাই তুই রাতে দেখো আমি 5:30টায় ঘুম থেকে উঠেছি, আমি 5টায় উঠে যেতাম, তাহলে এবার 5টার সময়তে উঠে পরে ওর নাম কি আমার হয়ে যেত না ঘরটার মতো সমস্ত কাজ। এবার মন করে বলো কি বলবো, রাগ কার উপর দেখাবো, লাভ নেই, চলো আমি বানাই। এই রইলো গোলমরিচ, বেশ 10টা-12টার মতো গোলমরিচ ফ্রেন্ডস নিয়ে এখানে এই দেখো একটু হামালদিস্তাতে থেতো করে দিলাম আর কি। এই যে এর মধ্যে আদা তেজপাতা আগের থেকে দেওয়া আছে, এখন দিয়ে দিলাম গোলমরিচ, এরপর দেবো 2টো ইলাইচি। এই সমস্ত কিছু খানিক ফুটিয়ে পরে তারপর এর মধ্যে একেবারে 1 চিমটে চা পাতা দেবো, আর লাস্টে না হানি মিলিয়ে নেব। যেহেতু গোলমরিচ দিয়েছি তো একটুখানি ঝাল ঝাল হবে ব্যাপারটা, তাই হানি মিলাতেই হবে। হানি তো ফ্রেন্ড সর্দি কাশির জন্য খুবই ভালো, গলা খুসখুস করলে জানো তো আমরা ভাবি না এটা ফ্যাক্ট, যদি মিষ্টি জিনিস খাই ওই গলা খুসখুস করাটা কাশিটা ওরা বেড়ে যায়, কিন্তু মধু খেলে কিন্তু কমে, তাই মধুটা খাওয়া ভালো এই টাইমে। তো এই যে ফুটে উঠেছে, বেশ দিয়ে দিই চা পাতা। এই যে এই হানিটা না হাজব্যান্ড যখন এনেছিল ফ্রেন্ডস এত সুন্দর প্যাকিংয়ে এসেছিল, অর্গানিক যেহেতু। এই স্বচ্ছ ভারতের গানে আমার মেয়ে কি ভয় পেত, আমার চিপ্পু মাকে এই গান শুনিয়ে সমস্ত কাজ করানো যেত, খাওয়ানো যেত। এখন বড় হচ্ছে আর খাওয়ানি ওই ঝামেলা নেই, ছোটবেলা থেকে আগাগোড়া একটু ওর ব্যাপার আছে যে না একটু কমই খেত আর কি ও। তো এই স্বচ্ছ ভারতের যখনই বলতাম এই স্বচ্ছ ভারত চলে এলো, ফটাফট খেয়ে নিত, এই স্বচ্ছ ভারত চলে এলো, ঘুমিয়ে পড়লো, মানে কেন যে ভয় পেত এটাই বুঝতে মানে পারতাম না। আর চম্পক মা ভয় পেত হুজু বুড়ো, এই হুজু বুড়ো এলো। আর ওদিকে মাম্মাম কাউকেই ভয় পায় না, কোনো নামেই ভয় পায় না।
মামামকে বললাম নিজের ইউনিফর্ম নিজে গুছিয়ে রাখো, স্কুল থেকে এসে নিজেকেই গুছাতে হয়। তা আমি গুছিয়ে মানে এতটাও গুছাতে বলিনি মা তোকে। এখানে দেখো এইসব পাট পাট করে কিন্তু ও গুছালো। এরপর এখন সুন্দরভাবে রাখবে। এখানে এই যে ওর টাইটা, টাইটা পুরো সুন্দরভাবে করলো। হ্যাঁ, আর বাবা তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল মা, এই যে এইগুলো যে তুই এত কষ্ট করে, এই যে এইগুলো মা এত কষ্ট করে যে তুই বানাস, আমার ফেলতে গায়ে লাগে, কিন্তু বল মা প্রতিদিন এত এত বানালে কোথায় রাখবো আমি? হ্যাঁ, এটা আমার কোশ্চেন অন ক্যামেরা, একটু বলবি বেটা? বেটা বলবি না? কার সাথে? আমার সাথে থোড়ি হয়েছে। এই যে দেখো সারা ঘরে ফ্রেন্ডসও কিছু না কিছু বানিয়ে বানিয়ে রাখে, দুদিন বাদে বাদে ফ্রেন্ডের সাথে কাট্টি হয়ে যায়, তো না ফেলতে খুব গায়ে লাগে মা। সেই তো তুমি কেন বাই বাই করলে না? কাজ করলে শরীর আর মন দুটোই ভালো থাকে, খুব সত্যি কথা ফ্রেন্ডস। নিজের শরীর খারাপ নিয়েও যদি জোর জবরদস্তি কাজটা করে নিই না, তারপর যে শান্তিটা লাগে। তো হ্যাঁ, অ্যানুয়াল প্রোগ্রামের ড্রেস চলে এসছে, তো এটাকে যদি কোনোভাবে অল্টার করতে হয় দেখে নিতে হবে, সেটাই ম্যাম বলেছে করে নিতে আর কি। আর ঘরেই হয়ে যাবে, বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, একটু সাইড থেকে হয়তো একটু দাবতে হবে হলে। আর এখন না ফ্রেন্ডস আমাদের কারোরই খিদে নেই। সেদিন মান্ডি থেকে আমি 2টো পেঁপে নিয়ে এসেছিলাম 40 টাকাতে, দুটো মানে 2 কেজি, 2 কেজিরও একটু বেশিই ছিল, 40 না 50 টাকা ঠিক মনে পড়ছে না, যাই হোক। তো পেঁপেগুলো না কেটে নিলে আবার খারাপ হয়ে যাবে, তো পেঁপেটা কাটবো। আর কারোরই খিদে নেই, যে ইনিও কিন্তু একটা রুটি ফেরত নিয়ে এসছে, তখন ওটা তো খেতে হবে, আমি তো ওটা ওয়েস্ট করতে দেবো না। তো হ্যাঁ, ওটা পোড়াবো, দাঁড়াও মা। তো যেটা হচ্ছে মাশরুমটা কিনে এনেছিলাম, ওটা আমি বানিয়ে এখন রেখে নেব, এখন খিদে নেই, খানিক বাদে তো পাবেই। আর বললাম যখন পাবে বলবে, আমি ব্রাউন রাইসটাই করে দেবো, একটু জিরা দিয়ে ভেজে প্রেসার কুকারেই করে দেবো আর কি। তো একটু ভাত খাবো মাশরুম দিয়ে পরে, তো ওই মাশরুম করছি। আসলে কি জানো তো ফ্রেন্ডস, ওই নিজের ইচ্ছে নিজের ভালো না লাগলেও পছন্দের মানুষের জন্য পছন্দের রান্না করতে হয়। মানে আমার মাশরুম একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। এবার প্রতিবারই হাজব্যান্ড যাবে মান্ডিতে আর বলবে মাশরুম নাও না, ওখানে মাশরুম খুব ভালো পাওয়া যায় ফ্রেশ, নাও নাও। আর আমি প্রতিবারই ওকে মানা করি, তো বললাম থাকে, এবার আর মানা করলাম না, নিয়ে নিলাম। আমি যতটা জানো তো ননভেজ থেকে দূরে যেতে গেছি ততটা ভেজের কাছে আসতে গেছি। মাশরুম দারুণ লাগবে খেতে। আগে আমি রাজমা খেতাম না, পনির খেতাম না, আস্তে আস্তে ওগুলোই আমার এখন প্রিয় হয়ে উঠেছে। এখন হাজব্যান্ডের জন্যই আর কি মাশরুমটাও বোধহয় আমার আস্তে আস্তে ভালো লেগে যাবে, কারণ রাজমা পানির ওর জন্যই ভালো লেগেছে। আগে আমার এগুলো ভালো লাগতো না, রাজমা পানির, ছোলে। আমার কাছে ছোলে মানেই হচ্ছে লুচি আর ছোলার তরকারি, ঘুগনি বা ওই কাবলি চানার তরকারি, কিন্তু এখানে তো ছোলে চাওয়াল হয়। আর সবটাই ওই যে ওই হাজব্যান্ডের জন্য আর কি অভ্যাস হয়েছে। এখানে না ফ্রেন্ডস মাশরুমগুলোকে ভালো করে প্রথমে আমি 3, 4, 5 ঠিক নিজেরও মনে নেই কতবার ধুয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, যদিও মাশরুমগুলো খুব পরিষ্কারই ছিল। আর তারপরে এখানে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে পরে ভেজে নিয়েছি। দিতে দিতে প্রচুর জল ছেড়েছিল, প্রায় এই কড়াইয়ের এতটা অবধি জল ছিল। তো আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেখো একদম জলটা মেরে ফেলেছি। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এদিকে টমেটো কুচি করেছি। দারুণ টেস্ট, দেখলাম ভাজাটা। এটা কিন্তু জল জল দেবো না, একদম শুকনো শুকনো রাখবো। এটার সাথে ব্রাউন রাইসটা একটুখানি জিরা দিয়ে ভেজে নিয়ে আর ইয়ে করে দেবো। এটা তন্দুরের মেনুটা খুব সুন্দর হয়। আমি তো জীবনে প্রথমবার রান্না করছি। হ্যাঁ হ্যাঁ, আজকে প্রথমবার করলে তুমি। এর আগে একবার মাশরুম আমি করেছিলাম, মটর মাশরুম। বাজে হয়েছিল, বাজে হয়েছিল, পুরোটা খেয়েছিল, কিন্তু বাধ্য হয়ে খেতে হয়। BAD bad, MIN min, TON ton, badminton, ভেরি গুড। টেনিস, টেনিস। TEN ten, NIS nis, tennis, ভেরি গুড। ক্রিকেট, CRIC crick, KET. ভেরি গুড। হাম্পি দাও। আজকে ডিনারে আছে ব্রাউন রাইস, একটুখানি ফুলকপি ভাজা, আর এই হচ্ছে মাশরুম। তো সকালবেলায় মাশরুমটা নিয়ে না মেয়ের সাথে কিন্তু বেশ অশান্তি হয়েছে।
স্কুল থেকে আসতে না আসতেই আমি যেমন স্কুল মানে বাইরে থেকেই গন্ধ নিতে নিতে আসতাম আমার মা কি রান্না করেছে, আর একদম গেট অব্দি স্মেল যেত বড়িয়া রান্নার আর কি, সুন্দর রান্না, টেস্টি রান্না। ঠিক সেরকমই ফ্রেন্ড স্কুল থেকে আস্তে আস্তে আমার চম্পক মায়ের অভ্যাস, মা কি রান্না হয়েছে আজকে, আর ওর বাবা বাইরেই বলেই আসবে, কখনো ইয়ার্কি মেরে অন্য কিছু বলে, আবার কখনো আবার ঠিকটা বলে দেয়। আজকে বাইরে থেকে বলে দিয়েছিল মাশরুম, সেটা নিয়ে পরে ঘরে ঢুকে পড়ে কি অশান্তি, কেন মাশরুম বানিয়েছো, আমি কি দিয়ে খাবো। আমি বললাম আজকে মাশরুমই হয়েছে ঘরে, আর কিছু হবে না, হয়তো তুমি মাশরুম খাবে বা না খেয়ে থাকবে। বলছি ঠিক আছে না খেয়ে থাকবো। তারপর ওইটা তখনকার গল্প ফ্রেন্ডস। তারপর ওকে আমি ডেকে পরে ভালোবেসে বললাম বেটা একবার খেয়ে দেখো, ভালো না হলে তুমি খেও না, বাট মানে না খেয়ে পরে আগের থেকে জাজ করো না। বলছে আমি খেয়েছি তো হোটেলে, আমরা যে ফ্রেন্ডস খেতে যাই সেখানে তো খেয়েছে, ওর ভালো লাগেনি। আল্লাহ মামামের হাতে তো খাওনি, আজকে প্রথমবার বানিয়েছি, এর আগে ড্যাড একবার বানিয়েছিল ভালো লেগেছিল, কিন্তু আল্লাহ আজকে মাম্মাম প্রথমবার বানিয়েছে, তুমি একবার খেয়ে দেখো। দিয়ে এখন খেয়ে পরে বলছে মাম্মাম চাপ কেন লাগছে ওই যে, দিয়ে ওরা বলছে আল্লাহ মা আবার খাবে, বলছে এরকম বানালে খাবো। তোমার হাতেরটা কেন ভালো লাগলো চাপের মতো টেস্টি? মা, ভালো লাগলো কি গো? ফার্স্ট ক্লাস। ড্যাডি তো আগে থেকে আমি তো আমার তো ভালো লাগে। ড্যাডির তো ভালো লাগেই। সেই টাইম হচ্ছে এখন 8:06 ফ্রেন্ডস। এই যে ইনাকে পড়াচ্ছিলাম, আমুল ব্র্যান্ডের তো পড়াবার সময় ফ্রেন্ডস এখন যেহেতু সামনে একদম এক্সাম চলে এসছে, এবার একটুখানি সিরিয়াস নোটে আর কি ধ্যান দিতেই হবে, ওই খেলতে দুলতে গিয়ে পড়ার হবে না, বসতে হবে। তাই বলেছি বাবুদেরকে টিউশন থেকে পড়ে উঠে মা এই কটা দিন এখন টিভি দেখবি না বেটা, পড়ে উঠে তোরা যেহেতু ওদের অ্যাক্টিভিটিস চলতে থাকে, আঁকা কাটা কিছু করালাম সেগুলো করবি, বিকেলে খেলে আসবি, আর এসে নিয়ে টানা 2 ঘন্টা 3 ঘন্টা পড়বি, তারপর শোবার আগে একটুখানি টিভি দেখবি, কারণ সবটাই জরুরি যেহেতু। তো সেই হিসাব মতোই কিন্তু মেয়েরা কথা শুনেছে, সেই আর কি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ খুশি হয় যখন কিছু পারে অন ক্যামেরা না, তো খুব বেশি খুশি হয়, ভাবে কি সবাই দেখছে আমি পারছি, তাই একটুখানি দেখালাম যে যাই হোক ফ্রেন্ডস, চলো আজকের এই ব্লগটা আমার এই হেলদি অ্যান্ড টেস্টি ডিনারের সাথেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ড। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটাতে লাইক দেবে যদি ভালো লাগে অবশ্যই। যখন ভিডিওতে লাইক আসে, কমেন্ট আসে, ভিডিও অনেক অনেক লোক দেখে না, সত্যি মনটা খুব ভালো লাগে, তাই আর কি। তো যাই হোক চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।